এসএসসি ২৬ সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। ক্লাসটির শুরুতে তোমাদেরকে বলে রাখি, আজকের এই ক্লাসটি বাংলা দ্বিতীয় পত্র, কিন্তু এখানে লেখা আছে বাংলা প্রথম পত্র। এইটা আমাদের একটু মিস্টেকের কারণে, এটা টাইপিং মিস্টেকের কারণে এমন হয়েছে। এটা কিন্তু বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের জন্য আমরা এইরকম রাইটিং পার্ট থেকে 5টা মডেল টেস্ট তৈরি করেছি, যেখান থেকে তোমরা 5টা মডেল টেস্টে যদি কোনো একজন শিক্ষার্থী এই রাইটিং পার্টগুলো শিখে, তাহলে সেই রাইটিং পার্টের যে তোমাদের 70 মার্ক, অর্থাৎ 70-এর পূর্ণ মান তোমাদের 70, এই 70-এ তুমি চাইলে 65 পেতে পারো, অথবা তুমি 70-এ 70 কমন পাবে আমাদের এই 5টা মডেল টেস্ট তুমি যদি সমাধান করতে পারো। অবশ্যই আমি তোমাদেরকে এগুলো বলবো, আর ভিডিওটির শেষে অবশ্যই তোমাদেরকে আমি বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে তোমরা অবশ্যই বাংলা দ্বিতীয়তে ভালো কিছু করতে পারবে, এবং বাংলা দ্বিতীয়তে তুমি কিভাবে A+ তুলতে পারো সেই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের কিন্তু সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। তো এখানে 70 মার্কের মধ্যে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে, যেখানে তুমি 10 নাম্বার পাবে। তো তোমাদের এখানে অনুচ্ছেদ দেওয়া থাকবে দুইটা থেকে যে কোনো একটা লিখতে হবে। তো এই মডেল টেস্টে আমি দুইটা তোমাদের জন্য অনুচ্ছেদ তুলে ধরেছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় পতাকা, এই দুটা। তারপরে তোমাদের 2 নম্বরে যেটা থাকবে সেটা যে তোমাদের চিঠি থাকবে, অথবা তোমাদের একটা পত্র লিখতে হবে। তো এখানে তুমি চিঠি অথবা পত্র যে কোনো একটা লিখতে পারো, সেটার জন্য তুমি পাবে 10 নাম্বার। যেমন এখানে ক নাম্বারে আমি একটা চিঠি দিয়েছি, যেটা যে মনে করো তোমার নাম জিৎ, তুমি রাজশাহীতে থাকো, তোমার জীবনের লক্ষ্য জানিয়ে মাতার কাছে, মাথার কাছে তোমার আম্মুর কাছে তুমি একটি চিঠি লিখবা এটা নিয়ে। অথবা তুমি সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে পত্রিকার প্রকাশের জন্য একটি পত্র লিখতে পারো। এটা এই দুইটার মধ্যেই অথবা দিকে একটা আর দুইটা দিছে, এই দুইটা থেকে যে কোনো একটা লিখলেই তোমার হয়ে যাবে। তারপর 3 নম্বর তোমার যেটা রাখবে সেটা সারাংশ অথবা সারমর্ম। তো তুমি চাইলে সারাংশ লিখতে পারো, অথবা তুমি চাইলে সারমর্মও লিখতে পারো। তো এখানে আমি তোমাদের জন্য যেই সারাংশটা তুলে ধরেছি, এটা এখানে সারাংশ বা সারমর্মও কিন্তু তুমি নাম্বার পাবে 10। তো এখানে তোমাদের জন্য যে সারাংশটা তুলে ধরেছি সেটা যে মানুষের মূল্য কোথায়, চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলে মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছু নাই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সেই শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নাই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের গৌরব মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক এ কথার এই নয় যে তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি বড় দুঃখ কাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়, চরিত্রবান মানে এই। তাহলে এই সারাংশটা তোমরা একটু ভালো করে দেখে নিবা, ইনশাল্লাহ তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা সারমর্ম তোমাদের জন্য তুলে ধরেছি, সেটা এটা। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্ত পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আস যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দ্বিতীয় অঙ্গীকার। তাহলে এখানে একটা সারাংশ, একটা সারমর্ম থাকবে। তুমি সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা লিখতে পারবে। এটার জন্য কত নাম্বার পাবে? তুমি পাবে 10 নাম্বার। এটা মডেল টেস্ট 1। এগুলো যেগুলো এখানে তোমাদেরকে দিচ্ছি, এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4 নম্বরে যেটা থাকবে তোমাদের, সেটা যে কোনো একটি বাপ সম্প্রসারণ লিখতে হবে। তো এখানে তোমাদের 2টা বাপ সম্প্রসারণ দেওয়া থাকবে। দুইটা বাপ সম্প্রসারণ থেকে তুমি যে কোনো একটি বাপ সম্প্রসারণ লিখতে পারবে। তো এখানে বাপ সম্প্রসারণের জন্য 10 নাম্বার। এখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2টা বাপ সম্প্রসারণ আমি তুলে ধরছি। একটা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা ছাদ যেন জলসানো রুটি।
তারপর খ নম্বর যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যেই, বয়সের মধ্যে নহে, এই দুইটা। তাহলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিবা। 5 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করতে হবে। তো এখানে তোমাদের জন্য আমি হচ্ছে দুইটি বিষয়ের উপর প্রতিবেদন রচনা তুলে ধরেছি, তোমরা এখান থেকে যে কোনো একটা লিখতে পারবে। মনে করো তুমি তামান্না বা আহনা, তুমি দৈনিক ইত্তেকাফ জাতীয় পত্রিকার নোয়াখালী জেলার প্রতিনিধি হিসেবে তোমার সড়কের দুরবস্থার সার্বিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, এখানে 10 নাম্বার। তাহলে এখানে দুইটা থেকে যে কোনো একটা লিখতে হবে। আরেকটা হচ্ছে তোমার মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান মালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো, এখানেও এটার জন্য 10 নাম্বার। তাহলে 5 নাম্বারে প্রতিবেদন দুইটা থাকবে, যে কোনো একটা লিখলে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। তারপর এই দুইটা প্রতিবেদন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর 6 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাকে লিখতে হবে। এখানে তোমাদের জন্য আমি 3টা প্রবন্ধ রচনা তুলে ধরেছি, এই 3টা থেকে তোমরা যে কোনো একটি লিখলে হয়ে যাবে। তো প্রবন্ধ রচনায় তোমার জন্য নম্বর থাকবে হচ্ছে 20 নাম্বার। তো এখানে আমি 3টা প্রবন্ধ রচনা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মাদকাসক্তির প্রতিকার, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। তো এগুলোই ছিল তোমাদের রাইটিং পার্টের ক্ষেত্রে মডেল টেস্ট 1। এই মডেল টেস্ট 1 এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তোমাদেরকে এখন বলে রাখি, আমরা কিন্তু তোমাদের যেই এসএসসি 26 সালের পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য আমরা আমাদের সকল বিষয়ের সাজেশনগুলো তৈরি করেছি। প্রত্যেকটা বিষয়ের সাজেশন, পূর্ণাঙ্গ সাজেশন আমাদের কাছে পেয়ে যাবে। আর আমরা প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদেরকে ফাস্টা করে এমসিকিউ, সিকিউ, মডেল টেস্ট দিব। জাস্ট এগুলো করলে তোমার জন্য এনাফ। তো তোমার আসলে বেশিরভাগ স্টুডেন্ট অনেক বেশি পড়ে কিন্তু এ প্লাস পায় না একটি কারণে, সেটা হচ্ছে যে কোনটা বাদ দিবে কোনটা পড়বে সেটা সে বুঝতে পারে না, এই কারণে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। তো এখন কথা হলো, আমরা কি শুধু সাজেশন দিই? না, আমরা তোমাদেরকে সকল বিষয়ের সাজেশন তো অবশ্যই দিব। গ্রুপ সাবজেক্টের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে, আর্টস, কমার্স, সায়েন্স, অর্থাৎ হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ এবং হচ্ছে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতেছো, তোমাদের যেই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাজেশনও তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তো এক কথায় বলতে গেলে তোমরা কিন্তু আমাদের কাছে যে পূর্ণাঙ্গ সাজেশনটা তোমাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই পূর্ণাঙ্গ সাজেশনের উপর ভিত্তি করেই তোমাদেরকে আমরা কিন্তু তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর আবার ক্লাসও দিব এবং একটা সিক্রেট গ্রুপ অ্যাড করাই দিব। এক কথা বলতে গেলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ক্লাস বলো, তোমার মডেল টেস্ট বলো, তোমার সাজেশন বলো, সব কিছুই আমরা দিয়ে দিব মাত্র 500 টাকায়। আর তোমরা যারা চাচ্ছ যে আমাদের কাছ থেকে সাজেশন নিবে না, বা আমাদের সাজেশনের ডেমো দেখতে চাচ্ছ, বা আমাদের ফ্রি সাজেশন, মূলত হচ্ছে আমরা মাঝে মধ্যে আমাদের কিছু কিছু সাজেশন ফ্রিতে দিই। তো সেগুলো যদি পেতে চাও সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যুক্ত হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছো, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর আমাদের পেজ থেকে দেখে থাকলে সেক্ষেত্রে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। অবশ্যই তোমাদের সাজেশন রাখলে সেক্ষেত্রে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।